খেতে খেতে গীবত করবেন, তাহলে আপনাকে আগুনের গোলা খাওয়ানো হবে। কাপড় পরতে পরতে গীবত করবেন, আপনাকে জাহান্নামের কাপড় পরায় দেওয়া হবে। আপনি গীবত করে করে প্রসিদ্ধি লাভ করতে চাইবেন, আপনাকে প্রসিদ্ধ বানায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা মাত্র গীবত করবেন, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আমরা আমাদের জীবনে একটাই গীবত করতেছি না, কত কত গীবত আছে না নাই? আবার আপনি যদি কারো গীবত করেন, তাহলে আপনি যার গীবত করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, দেখবেন বেশিরভাগ গীবত যারা করে তারা আবার নামাজিও, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আছে না নাই? মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফিরায়া সুন্নতটা পড়তে দেরি হয় না, তসবিহ তাহলিলও মাঝে মাঝে করে, সব কইরাই চায়ের দোকানে গিয়া বৈশাই বিসমিল্লাহ, আছে না নাই? সব করে এরপরে গিয়ে বিসমিল্লাহ কইরা শুরু করে গীবত। আল্লাহর হাবিব বলেন, সব কইরা যায় গীবত শুরু করলা। এই যে গীবত করলা, যার গীবত করলা, ওই গীবতের কারণে যত ইবাদত করলা, সব ইবাদত তার আমলনামায় চলে যায়। করলে ইন্না বা'দায যন্নি ইসমুন, সেটাও গুনাহ। সুতরাং ধারণাও করা যাবে, ধারণাও করা যাবে। সহিহ বুখারীর 5143 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়ায-যন, সমস্ত ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কোনো ধারণা করবা না। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, ধারণাগুলো অধিকাংশ সময় বড় মিথ্যা কথায় রূপান্তরিত হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, কারো গোয়েন্দাগিরি করবা না, কারো দোষ চর্চা করবা না, কারো দোষ খুঁজবা না। ওয়ালা তানাজাসু, নবীজি বলেন অন্যকে ধোঁকা দিবা না, একে অন্যকে ধোঁকা দিবা না। আমাদের সমাজে ধোঁকা দেওয়ার প্রবণতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন একে অন্যকে ধোঁকাও দিবা না। ওয়ালা তাহাসাদু, একে অন্যের সাথে হিংসা করবা না। হিংসা করি কি করি না? আল্লাহর নবী বলেন হিংসা করবা না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, পরস্পর বিরুদ্ধাচরণ করবা না। একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, একজন আরেকজনকে শুধু নামিয়ে দিতে চায়। আমাদের দেশে তো এটা একেবারেই নাই। হাসেন কেন? আছে না নাই? দেখেন তো, নবী 1 নাম্বার বললেন ওয়ালা তাহাসসু, কারো দোষ খুঁজবা না। 2 নম্বরে বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবা না, যেটা আল্লাহ বলেছে। 3 নম্বরে নবীজি বললেন ওয়ালা তানাজাসু, কাউকে ধোঁকা দিবা না। 4 নম্বরে বললেন ওয়ালা তাহাসাদু, পরস্পর একে অন্যের প্রতি হিংসা পোষণ করবা না। 5 নম্বরে নবীজি বললেন ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ ভাব পোষণ করবা না। 6 নম্বরে নবীজি বললেন ওয়ালা তাদাবারু, পরস্পর বিরুদ্ধাচরণ করবা না। এই 6টা কথা যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের সমাজে আর কোনো ফাসাদ থাকতে পারে? তার মানে আজকের এই ওয়াজের পরে যদি আমরা এই কয়জন মুসলমান এই 6টা আদেশ নবীজির কাছ থেকে শুনে মেনে নেই, তাহলে আমাদের সমাজে আর কোনো ফাসাদ থাকতে পারে? সর্বশেষ নবীজি বললেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তাহলে কি করবা? নবীজি বলেন তোমরা আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে থাকো, ভাই ভাই হয়ে থাকো, একজন আরেকজনকে আপন ভাই মনে করো। কারণ ইসলাম রক্তের সম্পর্কের চাইতেও দ্বীন তথা ইসলামের সম্পর্কের গুরুত্ব বেশি দেয়। আপন ভাইকে যেমন সম্মান করব, আপন ভাইয়ের সম্মানের প্রতি যেমন সর্বোচ্চ লক্ষ্য রাখবা, এর চাইতেও বেশি লক্ষ্য রাখতে হবে তোমার একজন মুসলমান ভাইয়ের। সুবহানাল্লাহ। ঘোষণাটা কে দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আর-রিবা 72 বাবা। আমাদের সমাজে সুদ আছে না নাই? সেদিকে আমরা যাব না, তবে নবী কি বলছেন দেখার চেষ্টা করব। নবীজি বললেন তোমাদের সমাজে সুদ আছে, সুদ দিয়ে তোমরা আক্রান্ত হয়ে আছো।
এই সুদ মুসলমানদের সমাজে কোনোদিনও ছিল না। এই সমাজে সুদ ঢুকিয়ে দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিদের দালাল্লা। ঠিক কিনা বলেন? ইহুদিরাই পৃথিবীতে সর্বপ্রথম সুদের মতো ভয়ঙ্কর এক ব্যবসা বাণিজ্য শুরু করেছে, যেটার কারণে গরিব দিন দিন গরিব হয়ে যায়, আর সম্পদের পাহাড় যারা বানায় হারাম সম্পদ, তাদের সম্পদ শুধু দিন দিন বাড়তেই থাকে, যেটা কোনোদিনও সমাজের জন্য শান্তির কারণ হতে পারে। সুদ মুক্ত সমাজ সর্বোচ্চ শান্তিপূর্ণ সমাজ। এই কথাটা কার? আল্লাহ। আর যে সমাজে সুদ ঢুকেছে ওই সমাজে মানুষকে যদিও আপনি কথা বলার সময় দেখবেন হাসি মুখে কথা বলে, ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন একটু মোহাব্বত করে কথা বললে দেখবেন চোখ বেয়ে বেয়ে পানি পড়বে আর আপনার কাছে দুঃখ প্রকাশ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজে যারা সুদ খায় তারা সতর্ক হওয়ার চেষ্টা করে। আপনাদের কারণে গরিব আর মাসলুমদের চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? যাই হোক, আমরা সেদিকে যেতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর-রিবা 72 বাবা। সুদের 72টা স্তর আছে, 72টা দরজা আছে। কয়টা বলেন? নবীজি বলেন, আদনাহা মিসলা ইতিয়ানির রাজুলি উম্মাহু। সুদের একেবারে নিম্ন স্তর একটা স্তর হচ্ছে, নিম্ন স্তর একটা দরজা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে জিনা করা, বলেন তো এই গুনাহটা আমাদের চোখে ছোট না বড়? অনেক বড়। দুনিয়াতে এর চাইতে বড় গুনাহ আমরা হয়তো খুঁজেই পাবো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের সবচাইতে নিম্ন স্তর আদনাহা, সবচাইতে নিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ পড়েন। এরপরে নবী বলেন, ওয়া ইন্না আরবার রিবা ইসতিতালাতুর রাজুলি ফি ইরদি আখি। সুদের সবচাইতে বড় স্তর, বড় দরজা হচ্ছে একজন আরেকজনের গীবত করা। গীবত, যেটাকে আমরা একেবারে তুচ্ছ একদম ছোট একটা গুনাহ মনে করি। নবী বলছেন, ওয়া ইন্না আরবার রিবা ইসতিতালাতুর রাজুল ফি ইরদি আখি। এক ভাই তার আরেক ভাইয়ের পেছনে তার দোষ চর্চা করা, গীবত করা, এটা সুদের 72টা স্তরের মাঝে সবচাইতে ভয়ঙ্কর স্তর হচ্ছে গীবত। তাহলে গীবত থেকে বাঁচার দরকার আছে না নাই? আরেক হাদিসে নবী করিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي برزة الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবা। হে ওই সমস্ত লোকেরা শোনো যারা শুধুমাত্র মুখে ঈমান আনয়নের দাবি করো, মুখে মুখে শুধু বলো আমরা ঈমানদার, মুখে মুখেই শুধু বলো, ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, এখনো পর্যন্ত যাদের অন্তরে ঈমানটা প্রবেশ করে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত কইরো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করতে বারণ করবার আগে বললেন, ওই সমস্ত লোকেরা শোনো যারা শুধু মুখে মুখে ঈমানের দাবি করো, এখনো পর্যন্ত অন্তরে যাদের ঈমান প্রবেশ করে নাই। বোঝা যায় যারা গীবত করে তাদের ঈমানটা শুধু মুখের দাবি, তাদের অন্তরে ঈমানের ছিটে ফোঁটাও নাই। ঠিক কিনা বলেন? তাদের অন্তরে ঈমানের ছিটে ফোঁটাও নাই। এই জন্যই নবীজি বললেন কারো গীবত করবা না। এরপরে নবীজি বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো পেছনে পেছনে দোষ খোঁজার জন্য ঘুরবা না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, কেননা যে ব্যক্তি আরেকজন মুসলমানের কিংবা যে কোনো ব্যক্তির দোষ খোঁজার জন্য পেছনে পেছনে ঘুরে,
স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তির দোষ খোঁজা শুরু করে দেয়। আপনি যদি অন্য কারো দোষ খোঁজেন, আপনার দোষ খুঁজতে শুরু করবে কে? আল্লাহ। আল্লাহ যদি দোষ খুঁজতে শুরু করে, আমি বাঁচতে পারবো বলেন? কোনো উপায় আছে? কোনো উপায় নেই। নবী এরপরে বলেন, ওয়া ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু, যদি কারো দোষ স্বয়ং আল্লাহ খুঁজতে শুরু করে দেয়, মনে রেখো এটা কোনো সাধারণ বিষয় নয়। ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ পাক তোমাকে তোমার ঘরে পর্যন্ত অপমানিত আর লাঞ্ছিত করে ছাড়বে। আল্লাহ যদি আপনার দোষ খুঁজতে শুরু করে দেয়, আপনার ঘরের মানুষের সামনে পর্যন্ত আপনাকে লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ করে ছাড়বে। নাউযুবিল্লাহ। আপনি আরেকজনের দোষ খুঁজে তাকে অপমানিত করলেন চায়ের দোকানে, সমাজের বিজ্ঞজনদের কাছে আপনি তাকে অপমানিত করলেন, আপনি তার দোষ খুঁজে খুঁজে সমাজে অপমানিত করলেন, কিন্তু সে লোকটা তো এখনো পর্যন্ত তার ঘরের মানুষের কাছে প্রিয় মানুষে আছে না নাই বলেন? কিন্তু আপনার এই অপকর্মের কারণে আল্লাহ পাক আপনার দোষ খুঁজতে খুঁজতে আপনাকে সবার কাছে তো অপমানিত করবেনই, আপনার ঘরের মানুষের সামনেও আপনাকে লাঞ্ছিত, অপদস্থ আর অপমানিত করে ছাড়বে। এতগুলো দুনিয়াবি ক্ষতি নয় কি বলেন? আপনার পরিবারের সামনে, আপনার ফ্যামিলির মেম্বারদের সামনে যদি আপনাকে অপমানিত করা হয়, একটু চিন্তা করে দেখেন কি অবস্থা হবে সে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ও নবী, আপনার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু কেমন জানি একটু ইশারা করে বললেন, যে একটু ইশারা করে এইভাবে দেখাইলেন যে উনি একটু কম লম্বা, এই শব্দটাই বলবেন। নবীজির সমস্ত স্ত্রীরা আমাদের আম্মা, কি বলেন ঠিক কিনা? উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনাদের সম্পর্কে কোনো শব্দ চয়ন করতে একটু সাবধানে চয়ন করতে হবে। এই জন্যে যে কোনো শব্দ আমরা ব্যবহার করব না, আমরা সাধারণ কোনো শব্দ তাদের ব্যাপারে ব্যবহার করব না, বরং একটা সুন্দর শব্দ ব্যবহার করব ইনশাআল্লাহ। তো উনি বললেন, তানি কাসীরা, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বললেন, ওই যে আপনার স্ত্রী সাফিয়া, উনি তো একটু কম লম্বা। ইশারা করে বললেন, কি করে বললেন বলেন? মনোযোগ দিয়ে শোনেন, খেয়াল করে শোনেন। ইশারা করে বললেন একটু কম লম্বা। বলেন তো এটা কি খুব বড় দোষণীয় কথা হয়ে গেছে? বলেন, খুব বড় দোষণীয় কথা হয়ে যায় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পরে বললেন, লাকাদ কুলতি কালিমাতান, ও আমার আয়েশা, তুমি এমন এক কথা বলেছো, এমন এক শব্দ তোমার মুখ দিয়ে বের করেছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, যদি কোনো বিশাল সমুদ্রে তোমার এই কথাটা ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের পানির রং পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটা ছোট্ট গীবত, শুধু বললেন উনি একটু কম লম্বা, একটা শব্দের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন এক শব্দ ব্যবহার করেছো, তোমার মুখ থেকে এমন এক শব্দ তুমি বের করেছো, লাউ মুজিজাত বিমাইল বাহর, কোন ছোট খাল নয়, নদী নয়, বিল নয়, নালা নয়, কিংবা বড় কোন নদীও নয়, যমুনা কিংবা পদ্মার মতো বিশাল আকৃতির নদীও নয়, এর চাইতেও 100 কোটি গুণ বড় বিশাল কোন সমুদ্রেও যদি তোমার এই ছোট্ট বাক্যটি নিক্ষেপ করা হয়, তাহলে পুরো সমুদ্রের পানির রং পর্যন্ত পরিবর্তন হয়। তার মানে গীবতের একটা ছোট্ট বাক্য পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে কত বড় গুনাহের কথা ছিল, অথচ আমরা অহরহ সে গীবত করে যাচ্ছি। বেঁচে থাকার দরকার আছে না নাই? সাবধান।
আনাস ইবনে মালিকের বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস 4878 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন লাহুম আগফারুম মিন নুহাসিন। নবীজি বলেন, যখন আমাকে মেরাজের রাত্রে আসমানে নিয়ে যাওয়া হলো, মাররতু বিকওমিন লাহুম আগফারুম মিন নুহাস, এমন একটা দলের কাছ দিয়ে আমি অতিক্রম করলাম, কিছু লোকের কাছ দিয়ে আমি অতিক্রম করলাম। লাহুম আগফারুম মিন নুহাস, তাদের নখগুলো তামার নখ। কিসের নখ বলেন? তামা দিয়ে তাদের নখগুলো তৈরি করে দেওয়া হয়েছে। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, এই নখ দিয়ে তারা নিজেরাই নিজেদের মুখগুলো খামচে খামচে শেষ করে দিচ্ছে। শুধু মুখটাই খামচে খামচে শেষ করে না, তাদের নিজেদের বুকটাও তারা খামচে খামচে শেষ করে দিচ্ছে। নবীজি বলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল, এই সমস্ত লোকেরা কারা যারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখ আর বুক খামচে খামচে ধ্বংস করে দিচ্ছে? قال هؤلاء الذين يأكلون لحوم الناس। জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। মানুষের গোশত আমরা খাই। ওই যে একটু আগে বললাম, আল্লাহ বললেন কারো গীবত করবা না। গীবত হচ্ছে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। তো জিবরিল বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করতো না। আউযুবিল্লাহ বলে, তার মানে মানুষের গীবত করত। আপনি গীবত করে কত মজা! কিয়ামতের ময়দানে জাহান্নামে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, লোহার তামার নখ তৈরি করে দেওয়া হবে, ওইটা দিয়ে আপনি নিজেই আপনার মুখ আর বুক খামচে খামচে শেষ করতে থাকবে। একদিন নয়, দুদিন নয়, চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউযুবিল্লাহ পড়ে। এরপরে বললেন জিবরিল, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা শুধু মানুষের গোশত খেত এমনটা নয়, বরং তারা মানুষের দোষ খুঁজা খুঁজা বেড়াইতো, মানুষের পেছনে বসে থাকতো। শব্দটা হচ্ছে এমন, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, মানুষের পেছনে বসে থাকতো। আরো সহজ বাংলায় যদি বলতে যাই তাহলে বুঝতে পারবেন, কিন্তু আমরা সেদিকে যাব না। মানুষের পেছনে মানে পেছনের রাস্তার পেছনে বসে থাকতো। বলেন, এটা কি প্রশংসার কাজ? তার মানে মানুষের পেছনে পেছনে ঘুরে সামনে থাকতে পারে না। এরা সব সময় শুধু মানুষের দোষ খুঁজে যায়, নিজের দোষ তারা খুঁজতে পারে না। নিজেকে এমনভাবে তৈরিও করতে পারে না যে মানুষ তার প্রশংসা করবে, বরং যেহেতু নিজেকে তৈরি করতে পারে না, এই জন্যই মানুষের পেছনে ঘুরে ঘুরে মানুষের দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক সময় দেখবেন আমরা চায়ের দোকানে বসে চা খেতে থাকি আর মানুষের গীবত করতে থাকি, আছে না নাই? আবার ঘরে বসে দেখবেন স্ত্রীর সাথে পরিবারের সাথে খাওয়া দাওয়া করতেছে, লোকমা নিতেছে আর গীবত করতেছে, আছে না নাই? এই যে একটা লোকমা দিছে মুখে আর বলে হ্যাঁ 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 হ্যাঁ, ওই লোক তো এমনই, আছে না নাই? নবীজি বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, যে ব্যক্তি খাবারের লোকমা গ্রহণ করতে করতে কারো গীবত করে। কথার কথা, আপনি আপনার সামনে এক প্লেট ভাত রাখা আছে, আপনি ওই এক প্লেট ভাত থেকে ভাতটা মেখে এক লোকমা ভাত মুখে নিলেন, নেওয়ার সময় আপনি একটা গীবত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আপনি একটা লোকমা নিতে নিতে যেমন গীবত করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সমপরিমাণ একটা আগুনের গোলার লোকমা খাইয়ে দেবে। নাউযুবিল্লাহ, বাড়ির যায় পড়েন, চিল্লায় এখন নাউযুবিল্লাহ। আপনি লোকমা নিতে নিতে গীবত করবেন, কিয়ামতের ময়দানে আপনার সামনে আগুনের গোলা রেখে দেওয়া হবে, ওইটা নিজে নিজেই লোকমা হিসাবে মুখে নেবেন। বলেন তো, একটা আগুনের গোলা মুখে নিলে এরপরে কি অবস্থা হইতে পারে? আর আমরা কি এক লোকমায় গীবত করি নাকি সব লোকমাতে আর সারা জীবনে গীবত করে যাচ্ছি? কত ভয়ঙ্কর কথা! এরপরে নবীজি বলেন, ওয়ামান কুসিয়া থাউবান বিরাজুলিন মুসলিমিন, অনেক সময় দেখবেন কাপড় পরতেছি, কাপড় পরিধান করতেছি, কথার কথা মার্কেটে গেলাম,
পরিচিত একটা দোকানে আমি একটা কাপড় চুজ করলাম, পছন্দ করলাম। কাপড়টা আমি পছন্দ করতেছি, পড়তেছি, পরে পরে দেখতেছি ওই সময় কথার কথা আরেক দোকানের গীবত করতেছে এই দোকানদার আছে না নাই, বলে আমার দোকানেই এমন কাপড় পাবেন, ওই যে ওই দোকান থেকে ঘুরে আসছেন, এরা সব সময়ই মানুষকে খারাপ জিনিস দেয়, আছে না নাই? আরে মিয়া, তুমি আরেকজনের বদনাম করার কি দরকার? তুমি নিজে তোমার কাপড়টার ভালো এবং প্রশংসা করে যাও। মানুষ যদি তোমার কাপড় নিয়ে স্বাচ্ছন্দ্যে পরে আরাম পায়, আবারও তোমার কাছে আসবে কাপড় কেনার জন্য, ঠিক কিনা বলেন? এজন্যই বলে সততাই ব্যবসার মূলধন। সততার সাথে তুমি ব্যবসা করে যাও। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যারা সততার সাথে ব্যবসা করে, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সততার সাথে যারা ব্যবসা করে কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিকদের সাথে তাদের হাসর নাসর হবে। সত্য কথা বলে যদি আপনি ব্যবসা করতে পারেন, আপনার হাসর নাসর। পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে আলেম উলামারা, তাদের ব্যাপারে এত বড় কথা নয়, কিন্তু আপনার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন আপনি একটা কাজ শুধু করেন, ব্যবসায় শুধু সত্য কথাটুকুন বলে যান, কিয়ামতে আপনার হাসর নাসর নবী, শহীদ, সিদ্দিক আর সালেহিনদের সাথে করে দেবেন আল্লাহ। কত বড় নেকের কাজ। অথচ আমরা কি করি? কাপড়টা বিক্রি করতেছি, তখন গীবত করতেছি। ওই যে ওই দোকানের গীবত করলাম, আরেক দোকানের গীবত করলাম। যিনি আমি কাপড় পরতেছি আমার বন্ধু হিসাবে, আমিও তখন মাথা নাড়ায়া বলি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস দোস্ত, আছে না নাই বলেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামান কুসিয়া থাউবান বিরাজুলিন মুসলিমিন, যে ব্যক্তি কাপড় পরতে পরতে আরেকজন মুসলমানের গীবত করবে, ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরায়া দিবে। কি অবস্থা হবে চিন্তা করেন। এরপরে নবীজি বলেন, ওয়ামান কামা বিরাজুলিন মুসলিমিন মাকামা সুমআতিন ওয়া রিয়া, আর যে ব্যক্তি মানুষের দোষ খোঁজার জন্যে পেছনে পেছনে ঘুরে, কিংবা মানুষের দোষ খুঁজে খুঁজে দোষগুলো প্রচার করে করে নিজেকে অনেক বড় মনে করে। আজকাল দেখবেন অনেক আলেম ওলামারা আছে, আফসোস, আরেকজনের বদনাম করে করে মিডিয়ায় ছড়িয়ে দেয়, আর এভাবেই নিজেকে পরিচিত, প্রসিদ্ধ আর ভাইরাল বক্তা বানাতে চায়, আছে না নাই? তারা এভাবেই নিজেদেরকে প্রসিদ্ধ করতে চায়। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো আলেম এমন কোনো ভুল করে যেই ভুল সম্পর্কে মানুষকে সতর্ক করা প্রয়োজন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছে, তাহলে সতর্ক করবার দরকার আছে না নাই? যেমন গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি আমরা একজন নামধারী আলেম, সে বলছে আল্লাহর মহব্বতে নাকি আল্লাহকে বাটপার বইলাও ডাকা যায়, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহরে নাকি বাটপার বইলা ডাকা যায়। উজানের পীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাকি এক সময় ইশকের উপরে, ইশকের কারণে নাকি বলে উঠেছে, ওরে আল্লাহ তুই আমারে দেখা দিবি না কেন, বল, ওই বাটপার দেখা দিবি না কেন? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহকে বাটপার বলা যাবে? এই কথা যে আলেম বলবে, ওই আলেম সম্পর্কে পৃথিবীর মানুষকে সতর্ক করা প্রত্যেকজন হক্কানি আলেম উলামাদের জন্য ফরজ এবং ওয়াজিব দায়িত্ব, ঠিক কিনা বলে? কিন্তু কোন আলেম সামান্য ছোটখাটো ভুল করেছে, মানুষ মাত্রই ভুল ভুল হয়েই যায়, আমি তার ভুলগুলো চর্চা করে করে নিজেকে প্রসিদ্ধ বানাতে চাইলাম, তার নাম নিয়ে তার বিরুদ্ধে কথা বললাম, মানুষের মাঝে ফাসাদ তৈরি করলাম, আর নিজেকে প্রসিদ্ধ বানাতে চাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে ঘোষণা দিয়া দিয়া ভাইরাল কইরা কইরা আপনারে জাহান্নামে পাঠায়া দিবে। যাও, পৃথিবীতে অনেক ভাইরাল হতে চেয়েছো, অনেক ফেমাস হতে চেয়েছো,
প্রসিদ্ধি আর খ্যাতি অর্জন করতে চেয়েছো, মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, আজকেও তোমাকে আমি সর্বোচ্চ ভাইরাল করে জাহান্নামে পাঠায় দেব। ভাইরালের কত মজা আজকে ভালো করে চাকো। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে প্রশংসা পাওয়ার জন্য কিংবা প্রসিদ্ধি লাভ করবার জন্য গীবত করা যাবে? আরো জোরে কোন যাবে? সাবধান থাকতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6477 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফীহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মানুষ কখনো কখনো চিন্তা ছাড়াই একটা গীবত করে বসে। আল্লাহর হাবিব বলেন, একটা গীবত এমন হতে পারে যে গীবতের কারণে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে একটা গীবতের কারণেই একেবারে এত দূরত্বের জাহান্নামে নিক্ষেপ করে দিবে। পূর্ব থেকে পশ্চিম কত দূরত্ব আমরা জানি বলেন? এই পৃথিবীটাই তো আর পূর্ব পশ্চিম নয়, বরং এরও বাইরে পূর্ব এবং পশ্চিম আছে না নাই? কত দূর! আল্লাহর হাবিব বলেন, একটা মাত্র গীবতের কারণে, অথচ শত শত হাজার হাজার গীবতের বিশাল বস্তা আমরা বানায় রাখছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, একটা মাত্র গীবতের কারণে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যত বেশি, তোমাকে জাহান্নামে অত গভীরে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, বাড়িতে যায় পড়েন। সহিহ বুখারীর অপর হাদিস তথা 6478 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবীও তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়ারফাউহু বিহা দারাজাত। অনেক সময় দেখবেন আল্লাহর বান্দারা চিন্তা ফিকির ছাড়া, কোনো ভাবনা ছাড়া, কোনো পরিণতির দিকে খেয়াল করা ছাড়া ভালো কথা বলে, আছে না নাই? চিন্তা করে না যে এই ভালো কথা বললে আমার কি লাভ আছে, চিন্তা করে না। ভালো মানুষ ভালো কথা বলেই যায়, আছে না নাই? আল্লাহর হাবিব তাদের প্রশংসা করে তাদের ফজিলত বর্ণনা করছেন। তিনি বলেন, পরিণামের কথা চিন্তা না করে যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, এমন কোনো কথা বলে ফেলে, একটা কথাই আল্লাহর কাছে এত মূল্যবান, এত দামি, ওই এক কথার কারণেই আল্লাহ পাক ইয়ারফাউহু বিহা দারাজাত, জান্নাতে তার অনেকগুলো মর্যাদা বাড়ায় দেয়। অনেক মর্যাদা মাত্র একটা ভালো কথা। শেষাংশে এসে নবীজি বললেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। আর যখন কোনো ব্যক্তি পরিণতির কথা চিন্তা না করে, লা ইউলকি লাহা বালা, পরিণতির কথা চিন্তা না করে একটা মন্দ কথা বলে বসে, একটা গীবত করে বসে, এত কঠিন। আল্লাহর হাবিব বলেন, ইয়াহবি বিহা ফি জাহান্নাম, একটি মাত্র গীবতের কারণেই তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তাহলে কতগুলো শাস্তি একের পর এক। খেতে খেতে গীবত করবেন, তাহলে আপনাকে আগুনের গোলা খাওয়ানো হবে। কাপড় পরতে পরতে গীবত করবেন, আপনাকে জাহান্নামের কাপড় পরায় দেওয়া হবে। আপনি গীবত করে করে প্রসিদ্ধি লাভ করতে চাইবেন, আপনাকে প্রসিদ্ধ বানায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা মাত্র গীবত করবেন, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আমরা আমাদের জীবনে একটাই গীবত করতেছি না, কত কত গীবত আছে না নাই? আবার আপনি যদি কারো গীবত করেন, তাহলে আপনি যার গীবত করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, দেখবেন বেশিরভাগ গীবত যারা করে তারা আবার নামাজিও, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আছে না নাই? মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফিরায়া সুন্নতটা পড়তে দেরি হয় না, তসবিহ তাহলিলও মাঝে মাঝে করে, সব কইরাই চায়ের দোকানে গিয়া বৈশাই বিসমিল্লাহ, আছে না নাই? সব করে এরপরে গিয়ে বিসমিল্লাহ কইরা শুরু করে গীবত। আল্লাহর হাবিব বলেন, সব কইরা যায় গীবত শুরু করলাম,
এই যে গীবত করলা, যার গীবত করলা, ওই গীবতের কারণে যত ইবাদত করলা সব ইবাদত তার আমলনামায় চলে যায়। গীবত করছেন, যত ইবাদত করলেন সব তার আমলনামায়। তাহলে গীবত করে আপনার লাভ হলো না লস হলো? নামাজ পড়লেন তাও লাভ নাই, রোজা রাখলেন সেটারও লাভ নাই, জিকির করলেন ওইটারও লাভ নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য সাবধান। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইয়ামানের একজন বড় আলেম। আমরা যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা পড়ি কি পড়ি না বলেন? এটা একটা কবিতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা আরবি কবিতা, এটা কোনো দুরূদ নয়, সাবধান। এই কবিতা যিনি বানিয়েছেন, যিনি লিখেছেন, তার নাম হযরত ওয়ালা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি নিজে বর্ণনা করতেছে, উনি বলেন, ছোটবেলায় আমি আমার আব্বার সাথে একদিন শবে কদরের রাতে সম্ভবত ইবাদত করবার জন্য রাত্রি জাগরণ করে ইবাদত করবার জন্য মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে দেখলাম অনেক মানুষই সেদিন ইবাদত করবার জন্য এসেছে। বলেন তো দেখি, শবে কদরের রাতে আমরা মসজিদে ইবাদত করার জন্য অবস্থান করি কি করি না? শেখ সাদি বলেন, আমরাও মসজিদে ইবাদত করবার জন্য চলে গেলাম। আমার সাথে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহিও ছিলেন। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমি দীর্ঘ সময় ধরে ইবাদত করলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, আল্লাহ পাকের কাছে দুহাত তুলে মুনাজাতে রোনা জারি করলাম। অবশেষে একটা মুহূর্তে আমি খেয়াল করলাম মসজিদে অধিকাংশ ইবাদত গুজার লোকেরাই ইবাদত না করে ঘুমাচ্ছে। আছে না নাই বলেন? ইবাদত করতে করতে ঘুমায়া যায় আল্লাহর বান্দা। কারণ মসজিদের মধ্যে সারাক্ষণ আসমান থেকে যিনি রহমত নাজিল করে, চিল্লায় বলতে হবে তিনি কে? এত আস্তে বললেন, আরেকবার মোহাব্বতে চিল্লায়া বলেন, রহমত নাজিল করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করে। এ কারণে এই মসজিদে ঢুকলে দেখবেন শান্তির ঘুম ধরে যায়। জুমার দিনে যখন খতিব সাহেব বয়ান করতে বসে, তাকায়া দেখে অনেক মানুষ বয়ান শুনতে শুনতে ঘুমাইতেছে। আসলে এটা ইচ্ছা করে ঘুমায় না রে মুমিন, ওইটা আসমান থেকে সাকিনা নাজিল হওয়ার কারণে চোখে ঘুম এসে যায়, শান্তির ঘুম। লক্ষ টাকা খরচ করেও যে ঘুম পাওয়া যায়, মসজিদে ঢুকলেই সেই শান্তির ঘুম যিনি দান করে দেয় তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। पढ़ें ना अल्लाह 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 ला इलाहा इल्लाहु। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এই মাহফিলগুলোর মাঝে জিকির করতে হবে বেশি বেশি। জিকির করলে ভালো লাগে কি লাগে না? আমরা ছোটবেলায় দেখতাম, আপনারা যারা বয়স্ক লোকেরা আছেন আপনাদের জওয়ানি কালে দেখেছেন, মাহফিলগুলোতে কারো গীবত করা হতো না, বেশি বেশি আল্লাহর জিকির করা হতো, ঠিক কিনা বলেন? তখন মাহফিলে আসলে বড্ড ভালো লাগতো, কারণ মাহফিলে যখন আল্লাহর জিকির শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে আসমান থেকে সাকিনা নাজিল হতে শুরু হয়ে যায়। আর যখন গীবত শুরু করে দেয়, আমার মতো আমাদের মতোই দুঃখের সাথে বলতে হয় রে মুমিন,
আমার মতো টুপি দাড়িওয়ালা আলেম নামধারী কত মানুষ এসে এখানে বসে গীবত করে। আফসোস করতে হয়, এছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমরা আজ থেকে বন্ধ করতে চাই, ওয়াদা করতে চাই, কারো গীবত নয়। মাহফিলগুলো হবে জিকিরের মজলিস, আল্লাহর কথার মজলিস, আল্লাহর জিকিরের মজলিস। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। বলছিলাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করলেন তার বাবার সাথে মসজিদে। দীর্ঘ সময় পরে দেখলেন অনেক মানুষই ঘুমায় আছে, ইবাদত করে না। উনি আফসোস করে ওনার বাবাকে বললেন, আব্বা একটা কথা ছিল বলবো। ওনার আব্বা জান বললেন, বাছা বলো, সমস্যা নাই। তখন উনি বললেন, আব্বা জান মসজিদে আসলাম ইবাদত করবার জন্য, আমরা তো আলহামদুলিল্লাহ ইবাদত করলাম। ওনার বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ইবাদত করতে পারলাম। তখন উনি বললেন, কিন্তু দেখেন আব্বা, এই যে ডানে বাঁয়ে পেছনে সামনে অনেক লোক ইবাদত করতে আইসা ইবাদত করলো না, তাদের জন্য আফসোস হয়, তারা ঘুমায় আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাবা বললেন, রে বাবা, তুমিও যদি তাদের মতো ঘুমিয়ে থাকতা বড় ভালো ছিল। সারা রাত ইবাদত করে শেষ রাতের দিকে আইসা এই যে লোকগুলো আল্লাহর ঘরে ঘুমাচ্ছে, তুমি তাদের ঘুমের বদনাম করে তোমার সমস্ত সওয়াব শেষ করে দিলা। সব শেষ। সারা রাত যত ইবাদত করছো, এই ছোট্ট একটা, যদিও তুমি আফসোস করে বলছো, কিন্তু এটাই গীবত। এটাই করার কারণে তোমার সব ইবাদত একেবারেই শেষ। আলহামদুলিল্লাহ। কত ছোট একটা, অথচ উনি আফসোস করে বলেছে, মুহাব্বতে বলছে। আরে আরে নামাজ পড়তে আসছে, ইবাদত করতে আসছে, সব ছেড়া ঘুমায়, কেমন কথা এটা? অনেক সময় আমাদের হয় কি হয় না, এই মিয়া নামাজ মসজিদে আইসো মিয়া, তুমি কোনায় বসে মোবাইল টিপো কিনলে আছে না নাই? এই মিয়া হুজুর ওয়াজ করতেছে, তুমি বয়া বয়া তন্দ্রাচ্ছন্ন হচ্ছ, উঙ্গাও কিনলে আছে না নাই? বলেন, সহজ বাংলায় বললাম। তুমি বয়া বয়া ঘুমাও, মসজিদেই তোমার ঘুমানোর জায়গা পাইছো, উল্টা পয়রা ঘুমাইতেছো মিয়া। মসজিদ কি তোমার বাপের ঘর নাকি? এনে বয়া ঘুমাও কেন, আছে না নাই? তুমি মিয়া এই কথা বলার কারণে হুজুরের যত ওয়াজই শোনো, ওয়াজ শোনার সওয়াব, খুতবা শোনার সওয়াব, জুমার নামাজের সওয়াব, সব সওয়াব তার আমল নামায়, আর তোমার আমল নামায় গীবতের গুনাহ। তাহলে গীবত করা যাবে? কশ্চিন কালেও করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। মুসলিম শরীফের বর্ণনা 2589 হাদিস, 89 নম্বর হাদিসে ইরশাদ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এই যে এতক্ষণ পর্যন্ত গীবত 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 আমরা শুনলাম, অনেক সময় দেখবেন লোকেরা গীবত করে, তখন যদি কেউ বলে ভাই গীবত কইরো না, তখন উত্তর দিয়ে বলে, আরে মিয়া গীবত কি করলাম, সে তো এটা করে, এই জন্যই তো বলতেছি, আছে না নাই? আরে তার মাঝে এই দোষটা না থাকলে তো আর আমি বলতাম না, আছে বলেই তো বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোনো ভাইয়ের মাঝে যদি এই দোষটা থাকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন বললাম তার মাঝে দোষ আছে দেখেই তো বলি। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যদি আমি যার গীবত করছি তার মাঝে এই দোষটা অবশ্যই থাকে, বিদ্যমান থাকে, যদি তার মাঝে এই দোষটা থাকে তাহলে কি এটা গীবত হবে? নবীজি বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তার মাঝে এই দোষটা থাকে তাহলেই তো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মাঝে এই দোষটা নাই তারপরেও তুমি বললা, তাহলে তুমি আরো বড় অপরাধ তথা অপবাদ দিলা। কারো মাঝে দোষ নাই, আপনি অপবাদ দিলেন, গীবতের চাইতেও মারাত্মক গুনাহ। আর দোষ যদি থাকে তখন যদি বলেন এটাই হচ্ছে গীবত, তার মানে কারো দোষ থাকলেও বলা যাবে, সাবধান, বলা যাবে না, কারণ বললে আপনার সওয়াব চলে যাবে। আরেকটা ঘটনা শোনায় হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম।
উনি যেই সময়কার ইমাম ঠিক ওই সময়ের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই একই সময়ের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেকেই অনেক কথা বলতো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞেস করলেন, ও সুফিয়ান সাউরি, আপনি তো কখনোই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কোনো কথা বললেন না, কিন্তু মানুষ হিসেবে তো তার কোনো ভুল থাকতে পারে কি পারে না? আপনি তার কোনো একটা মন্দ অভ্যাসের কথা, খারাপ কোনো বিষয়ের কথা আমাদেরকে একটু বলেন। কোনো খারাপ বিষয় কিংবা মন্দ বিষয় তার মাঝে আছে কিনা বলেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালো আবদার করলা। শোনো শোনো, ইমাম আবু হানিফা খুবই কাঞ্জুস এবং বখিল একজন লোক, খুবই কাঞ্জুস, বখিল, কৃপণ একজন লোক। বললেন কেমনে? বললেন এই কথা, আমরা তো জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি অনেক ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা করতেন সম্ভবত। কাপড়ের ব্যবসা থেকে যত পয়সা ওনার আয় হয় তার বেশিরভাগই উনি দান করে দেয়। আমরা তো জানি উনি অনেক বড় দানশীল, সাখী একজন মানুষ। উনি বলেন, যদি তুমি জানো সাখী, তাহলে শোনো আমি কেন কাঞ্জুস বললাম। কারণ হচ্ছে উনি কারো গীবত করে উনার সওয়াবগুলো কাউকে দিতে রাজি হয় না। কারো গীবত করে উনি নিজের সওয়াব কাউকে দিতে এক মুহূর্তের জন্য রাজি হয় না। একটা ছোট্ট সওয়াব উনি দিতে চায় না। এই জন্য আমি তারে কৃপণ বললাম। সুবহানাল্লাহ। একটা গীবত উনি করে। আরেক ব্যক্তি স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ও ইমাম আবু হানিফা, আমি দুনিয়াতে অনেক পীর বুজুর্গ, মুফতিয়ানে কারাম, মুহাদ্দিসিনে কারাম, মুবাল্লিগিনে ইসলামদের দরবারে গিয়েছি, সুফি দরবেশদের দরবারে গিয়েছি। সবাইকে কারো না কারো একটু একটু গীবত করতে দেখেছি, কিন্তু আপনাকে তো কোনোদিনও কারো গীবত করতে দেখলাম না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ধর্মী, আমি কারো গীবত করব কেন? গীবত যদি করতেই হয় আমি আমার আপন মায়ের গীবত করব। নাউযুবিল্লাহ পড়তেছেন না আপনারা? কঠিন কথা না? গীবত যদি করতেই হয় কার করব? আমার মায়ের গীবত করব। লোকটা প্রচন্ডভাবে আশ্চর্যান্বিত হলো, কিং কর্তব্য বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলো, ও ইমাম, এটা কেমন কথা বললেন হুজুর? গীবত তো করেন না ভালো কথা, আজকে যখন গীবত করেন না কেন এই কথা জিজ্ঞেস করলাম। মুখ ফসকে আপনি কি এমন কথা বইলা দিলেন, মায়ের গীবত করবেন, এটা কেমন কথা? ইমাম আবু হানিফা বলে, আশ্চর্যান্বিত হয়েও না রে গোলাম, শোনো শোনো আমি কি বলতে চাই। গীবত যদি তুমি করো তাহলে তোমার আমল নামায় যত সওয়াব আছে সব সওয়াব যার গীবত করলা তার আমল নামায় চলে যায়। আমি কেন শুধু শুধু যাকে তাকে আমার কষ্টার্জিত আমলগুলো দেব, সওয়াবগুলো দান করব? আমি যদি সওয়াব দিতেই চাই গীবত করে, তাহলে আমার মায়ের গীবত করব, এতে আমার মা আমার নামাজ এবং ইবাদতের সওয়াবগুলো পেয়ে যাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। গীবত যদি করতেই হয় আমি আমার মায়ের গীবত করব, কারণ মায়ের গীবত করলে আমার সওয়াবগুলো আমার মায়ের আমল নামায় চলে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। কত সুন্দর বুদ্ধিমানের কাজ করল। তাহলে গীবত করলে আমি আমার মায়ের গীবত করব, অন্য কারো করব না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এতক্ষণের কথা আমরা কি বুঝলাম? গীবত করা যাবে। আরো জোরে বলতে হবে, মুসলমান, গীবত করা যাবে। সর্বশেষ এই বিষয়ের উপরে একটা হাদিস শোনাতে চাই, রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুলা দেখা। সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত উঁচু। স্লোগান দেওয়া ভালো। স্লোগান দেওয়া কি? ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়ে। দেখবেন হামাসের মুজাহিদিন ভাইয়েরা যারা আজকে ফিলিস্তিনকে স্বাধীন করবার জন্যে, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবার জন্যে
ইহুদিবাদী জায়নি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে, তারা যখনই তাদের বিরুদ্ধে একটা গুলি ছোড়ে, একটা বোমা নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের ফায়দা আছে না নাই? আফগানিস্তানের মুজাহিদিনরাও সব সময় পড়ে আল্লাহু, বাংলাদেশের মুসলমানরাও পড়বে আল্লাহু। মনে রাখবেন, পৃথিবীতে যখনই যে দেশের যে সমাজের মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফের বেদিন আর মুনাফিকদের বিরুদ্ধে ইসলামের পবিত্রতম বিধান, ফরজ বিধান জিহাদের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ পাক তখনই তাদেরকে জমিনের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত করবে। পড়েন সুবহানাল্লাহ। প্রমাণ আমাদের সামনে আফগানিস্তান আছে না নাই? আফগানিস্তান বর্তমান মুসলিম বিশ্বে কিংবা পুরা বিশ্ব সভ্যতায় সবচাইতে নামি দামি এবং সভ্য একটা মুসলিম রাষ্ট্র কিনা বলেন? মাত্র ৩ বছরে তাদের দেশের দুর্নীতি এবং সমস্ত ধরনের অপরাধ কর্ম তারা বন্ধ করতে সক্ষম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাংলাদেশের অবস্থা কি? স্বাধীনতার পরে আজকে ৫০ বছর পেরিয়ে যায়, দিনে দিনে দুর্নীতির হার শুধু কমে না বাড়ে। এই কথা বললে বলবে রাজনৈতিক আলাপ করেন না হুজুর, আছে না নাই বলেন? আমি এই দেশের মানুষ, এই দেশের কোনো ভালো কিছু দেখলে সেটা বলার অধিকার আমার আছে না নাই? এই দেশের কোনো অসঙ্গতিপূর্ণ কাজ দেখলে সেটার বিরুদ্ধেও বাঘের গর্জন দেওয়ার অধিকার আমার আছে না নাই? এটাকে রাজনৈতিক বক্তব্য বলে আমার মুখ বন্ধ করতে আসবে না, ঠিক কিনা বলো মুসলমান? এটা বন্ধ করবার জন্য আল্লাহ আমাকে বলেছে, ওইটার বিরুদ্ধে মুখ খুলবার কথা নির্দেশনা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দান করেছে, ঠিক কিনা বলো? সুতরাং আমাকে বলতেই হবে ইসলামের কথা, মুসলমানদের স্বার্থের কথা আমাকে বলতেই ইনশাআল্লাহ। হুজুর যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি কারা সেটা বলবো? বলেন আপনারা রাজি আছেন? আমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি কারা জানার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই প্রশ্নে সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল অবশ্যই অবশ্যই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রাউ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয় তারাই হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ পড়ুন। যাদেরকে দেখলেই কার কথা মনে হয়? আফগানিস্তানের মুজাহিদদেরকে দেখলে কার কথা মনে হয়? ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনকে দেখলে কার কথা মনে হয়? আল্লাহর ওলি দেখলে দেখলে কার কথা মনে হয়? পীর বুজুর্গদেরকে দেখলে কার কথা মনে হয়? হক্কানি রব্বানি আলেমদেরকে দেখলে কার কথা মনে হয়? বোঝা যায় হক্কানি রব্বানি আলেম উলামারা এই দেশই নয় বরং পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তান, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং আলেমের বিরোধিতা যারা করবে, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী বলতে চাই, তাদের বিরোধিতা স্বয়ং আল্লাহ শুরু করবে, ঠিক কিনা বলো মুসলমান? এরপরে আল্লাহর হাবিব বললেন, আলা উখবিরুকুম বিশরারিকুম, আমি কি তোমাদেরকে পৃথিবীর নিকৃষ্টতম লোক কারা তাদের ব্যাপারে বলবো? জানতে রাজি আছেন? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন, নিকৃষ্টতম লোক 3 প্রকার। কয় প্রকার বলেন? সর্বশেষ এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে যেতে চাই। নিকৃষ্টতম পৃথিবীর লোক কয় প্রকার? 1 নাম্বার আল মাশাউনা বিন নামিমা, 1 নাম্বার হচ্ছে যারা গীবত করে করে বেড়ায়, চগলখুরি করে করে বেড়ায়, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এই ধরনের ভেজাইল্লা লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, এদের চাইতে নিকৃষ্টতম লোক দুনিয়াতে আর কেউ নাই। সব চাইতে নিকৃষ্টতম লোকেরা, ঠিক কিনা বলো মুসলমান?
দুই নাম্বার নিকৃষ্টতম লোক আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, একটা বন্ধু আরেকটা বন্ধুরে বড্ড ভালোবাসে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের মোহাব্বতের সম্পর্ক, কিছু দুষ্ট আছে তাদের মাঝে গিয়ে এই কথা ওই কথা লাগায় ভেজাল লাগায় দেয়া আছে না নাই? আল্লাহর হাবিব বলেন দুই মোহাব্বতের মানুষের মাঝে যারা ভেজাল লাগিয়ে দেয় তারা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় নিকৃষ্টতম লোক। তিন নাম্বার আল্লাহর হাবিব বললেন নিকৃষ্টতম লোক হচ্ছে আল বাগুনা লিল বুরাইল আইবা, দুনিয়ার মাঝে তৃতীয়তম নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে তারা যারা নেককার বান্দাদের জন্য অকল্যাণ কামনা করে। বলেন তো দেখি আমার দেশের নেককার বান্দা আলেমদের চাইতে আর কেউ হতে পারে? ওই আলেমদের বিরুদ্ধে অকল্যাণ কামনা করে, আলেমরা জেলে থাক এইটা চায়, এরকম লোক আছে না নাই? আলেমদেরকে নির্যাতন করতে চায়, আলেমদেরকে সমাজে লাঞ্ছিত অপমানিত করতে চায়, এই ধরনের কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আল্লাহর হাবিবের ভাষ্য আমি বলছি, আমার কথা নয়, আল্লাহর হাবিবের এই কথা বলে আমার আলোচনা রীতি নামতে চাই। যারাই আলেমদের বিরোধিতা করে, যারাই আলেমদেরকে সমাজে নিকৃষ্টতম লোক বানাতে চায়, তারাই সমাজের সবচাইতে নিকৃষ্টতম লোক। চিল্লায় বলো ঠিক কিনা বেটে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাম, আল হাদিসের আলাম, নারায়ে তাকবীর। আলেম ওলামার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ঠিক কিনা বলো? বলবেন হুজুর এত হুঁশিয়ার সাবধান করেন কেন? আপনাদের ক্ষমতা তো আমরা দেখছি, তাসবিহ আর জায়নামাজ নিয়ে আপনারা যান, এই ক্ষমতা চলবে না। আমরা বলতে চাই তাসবিহ আর জায়নামাজের ক্ষমতা আজও দেখার তৌফিক তোমাদের হয় নাই। যেদিন দেখতে শুরু করবা, যেদিন মৃত্যুবরণ করবা, কবর থেকে তাসবিহ আর জায়নামাজের ক্ষমতা দেখতে শুরু হবে, ঠিক কিনা? সুতরাং আলেম ওলামার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। চিল্লায় বলেন আলেম ওলামার দুশমনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের সূর্য সন্তান তুল্য সোনার সন্তান আলেম ওলামাদের পক্ষে থেকে কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি যাপনের তৌফিক আমাদের সবাইকে দান করেন। চিল্লায় পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।